দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। দুর্নীতিকে একটি শিল্পে পরিণত করেছে মমতা। তির্যক নিশানা সুকান্তে। শিল্প নিয়ে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খোঁচা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কোনো নতুন শিল্পের সূচনা করতে ব্যর্থ হওয়ায় তার তৃণমূল সরকার দুর্নীতিকে নিজেই একটি শিল্পে পরিণত করেছেন। অভাবগ্রস্তদের ত্রাণের জন্য যে ত্রিপল তৈরি করা হয়েছে তা শাহজাহানের মতো তৃণমূল সমর্থিত গুন্ডাদের ছায়া দিচ্ছে। প্রাক্তন মুখ্য সচিবের জন্য কোটি কোটি টাকা খরচ ব্যয়ে বাসভবন সংস্কার সরকারের, শর্তে হলো 4 মন্ত্রীকে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর থাকার জন্য পার্ক সার্কাসে কোটি কোটি টাকা খরচ করে বাসভবন সাজাচ্ছেন রাজ্য সরকার। জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধী দল থেকে শুরু করে আমলাদেরই একাংশ। 31শে ডিসেম্বর মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হয় হরিকৃষ্ণ দ্বিবেদীর এবং তারপর রাজ্য সরকার তাকে রাজ্যের আর্থিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে। 2026 সাল পর্যন্ত এই দায়িত্বে সামলাবেন তিনি। রাজ্যের বর্তমান মুখ্য সচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা। প্রাক্তন মুখ্য সচিবের থাকার জন্য পার্ক সার্কাসের আমির আলী অ্যাভিনিউতে একটি বাড়িকে নতুন করে সাজাচ্ছেন সরকার। রাজ্যের অর্থ দপ্তরকে সেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং 7000 স্কোয়ার ফিটের সরকারি বাসভবন দেওয়া হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন রাজ্যের সেচ ও জল পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে ওই বাসভবন ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক আক্রমণ করলেন এবার শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে শুক্রবার বেলডাঙ্গা নেতাজি পার্কে বিজেপির বিশাল জনসভা হয়। আর এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর আক্রমণ এবং মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে বললেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর আক্রমণ হয়েছে। এই সময় শুভেন্দু অধিকারী আরো বলেছিলেন, এই ঘটনার জন্য রাজ্য পুলিশ দায়ী। বসিরহাটের এসপির মাধ্যমে মুখ্যমন্ত্রী ইডির আধিকারিকদের উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। অনেক পুলিশ আধিকারিক কয়লা এবং গরু পাচার কাণ্ডে জড়িত রয়েছে। আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো তাদের বাড়ি অভিযান চালাতে। এছাড়াও নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার সহ একাধিক কাণ্ডে বিধায়কদের দুর্নীতির প্রসঙ্গে টেনে বিরোধী দলনেতা বললেন, পাচার কাণ্ডে মূল মাথা এনামুলের ডায়েরিতে রয়েছে রানীনগর, ডোমকল, সুতি, জঙ্গিপুর, নবগ্রাম এবং শামশেরগঞ্জ, কান্দি সহ মুর্শিদাবাদ জেলায় আরো অনেক বিধায়কের নাম। ধর্ষণ মামলায় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জশিট। লোকসভা নির্বাচনের মুখে অস্বস্তিতে বাংলার বুকে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। কেননা এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ সংক্রান্ত মামলায় পুলিশ নওশাদের বিরুদ্ধে 170 পাতার চার্জশিট জমা দিয়েছেন কলকাতার ব্যাংশাল আদালতে। গত বছর অর্থাৎ 2023-এর জুলাই মাসে এক মহিলার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই ধর্ষণ মামলাটি দায় করে এবং সেই ঘটনার জেরে নওশাদ কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হন। গ্রেপ্তারি এড়াতে চেয়েছিলেন রক্ষা কবচ। সেই আর্জি মঞ্জুর করে কলকাতার হাইকোর্ট, তবে সঙ্গে শর্ত দিয়েছিলেন পুলিশ আদালতের নির্দেশ ভিন্ন নওশাদকে গ্রেপ্তার না করতে পারলেও তদন্তের স্বার্থে নওশাদকেও সহযোগিতা করতে হবে পুলিশের সঙ্গে। এই মামলায় সহযোগিতা করেন ব্যাংশাল আদালতের একজন বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করলেন এবং সেই জবানবন্দি কার্যত নওশাদের বিরুদ্ধে মামলার চার্জশিট গঠনে অত্যন্ত সহায়ক হয়ে ওঠে। এবং যদিও নওশাদের আইনজীবী ইয়াসিন রহমানের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আমার মক্কেলকে অহেতুক মিথ্যা মামলায় জড়িয়েছেন পুলিশ। অন্যদিকে সরকারি আইনজীবীর দাবি, অভিযুক্তকে নোটিশ করে তার হাতে শীঘ্রই ওই আইনি নথির কপি তুলে দেওয়া হবে এবং তবে এই চার্জশিট দেওয়ার ঘটনায় লোকসভা নির্বাচনের মুখে বড়সড় অস্বস্তিতে পড়ে গেলেন নওশাদ সিদ্দিকী। কেননা ওই মামলার কথা তাকে তুলে ধরতে হবে নির্বাচনী মনোনয়ন দাখিল করার সময়। নওশাদ নিজেই জানিয়ে দিয়েছিলেন, দল চাইলে তিনি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন।
যদি তিনি সত্যিই সেখানে প্রার্থী হন তাহলে মনোনয়ন দাখিলের সময় তাকে এই ধর্ষণ মামলার ঘটনা তুলে ধরতে হবে। সন্দেহ নেই এই ঘটনায় নওশাদের লড়াইকে অনেকটাই কঠিন করে দিল এবং তার ভাবমূর্তি। আক্রান্ত হচ্ছে গণতন্ত্র, সন্দেশখালী কাণ্ডের পরে রাজ্যপালকে বার্তা শুভেন্দুর। সন্দেশখালী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় ইডি আধিকারিকদের। এরপরেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, প্রতিদিন আক্রান্ত হচ্ছে গণতন্ত্র। রাজ্যপালের উচিত অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য এবার কেন্দ্রের কাছে সুপারিশ করা। সন্দেশখালী কাণ্ডে রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন শুভেন্দু, দ্বারস্থ হয়েছেন কেন্দ্রের। শুক্রবার সন্দেশখালীতে ইডি অফিসারদের পাশাপাশি সংবাদ মাধ্যমের উপর তৃণমূল নেতা শাহজাহান ঘনিষ্ঠদের আক্রমণের ঘটনায় ফের রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। চাইলেন কেন্দ্রের হস্তক্ষেপও। সন্দেশখালীর ঘটনায় ছবি এবং ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এনআইএকে দিয়ে ইতিমধ্যেই এই ঘটনা তদন্তের দাবি তুলেছেন নন্দীগ্রামের এই বিধায়ক। শেখ শাহজাহান ও তার অনুগামীরা রাষ্ট্রবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত বলেও দাবি শুভেন্দুর। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ছাড়েননি তিনি। সব মিলিয়ে ভোটের আগে আরও খানিকটা উত্তাপ বাড়ল বঙ্গ রাজনীতিতে। ঘুম উড়ল শেখ শাহজাহানের। নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইডির। রাজ্যকেও 48 ঘন্টা সময়। সন্দেশখালী ঘটনার জের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রে খবর, ইতিমধ্যেই নোটিশটি সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ এর কাছে সার্কুলেট করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালী। দুর্নীতির তদন্তে তৃণমূল নেতার বাড়িতে যেতেই তাদের উপর চড়াও হয় উত্তপ্ত জনতা। উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের অনুগামীরা ভিড় করে ফেলে গোটা এলাকায়। তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় গোয়েন্দারা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আধিকারিকদের। ছাড় পায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ সংবাদ মাধ্যমও। তবে ভয়াবহ এই ঘটনার পর থেকেই আর খোঁজ নেই তৃণমূলের শাহজাহানের। আগেই ইডির দায়ের করা অভিযোগের ভিত্তিতে শাসক দলের নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার লুকআউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সন্দেশখালীর এই ঘটনা নিয়ে এদিন থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি। তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ইডির উপর হামলার ঘটনার পর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন যে ইডি রাজ্য প্রশাসনকে বলেছে 48 ঘন্টার মধ্যে শাহজাহানদের তাদের হাতে তুলে দিতে হবে। কুণালের কথায়, আমি শুনেছি ইডি রাজ্য প্রশাসনকে বলেছে 48 ঘন্টার মধ্যে শাহজাহানকে তাদের হাতে তুলে দিতে হবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে রাজ্য প্রশাসনকে না জানিয়ে যদি কোনো সংস্থা কিছু করে এবং লোকালয়ে প্রবেশ করে এবং দরজা ভাঙে তাহলে এটি একটি দৃশ্যে পরিণত হয়। তারপর হট্টগোল শুরু হলে ইডি পুলিশকে জানায়। এই কাজ তো তাদের প্রথমেই করা উচিত। ওদিকে কেন্দ্রীয় আধিকারিকদের উপর এই হামলার ঘটনার খবর এদিনই পৌঁছে গিয়েছে দিল্লিতে। গোটা ঘটনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে জানান শুভেন্দু অধিকারী। টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল, ইডির ডিরেক্টর ও সিআরপিএফকে ট্যাগ করে গুরুতর পরিস্থিতি বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি এনআইএ এর তদন্ত করা উচিত বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন শুভেন্দু।